আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমি ঢাকা থেকে একটু বাইরে যাচ্ছি। বৃষ্টিটা খুব ভালো লাগছে, এনজয় করছি। আপনাদেরকে একটু দেখাই বৃষ্টিটা কেমন হচ্ছে। লেট মি ওপেন দ্য উইন্ডো। তো এখন গুড়ি গুড়ি, বাট দিস ওয়াজ ভেরি টরেন্সিয়াল হাফ অ্যান আওয়ার এগো। তো বাইরে দেখা যাচ্ছে জলাভূমিতে আপনার বৃষ্টির পতনটা খুবই দৃষ্টিনন্দন। আপনারা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন। এনিওয়ে, সো বৃষ্টির দিনে অ্যাকচুয়ালি আমার ট্রাভেল করতে ভালো লাগে। কেন জানি মনে হয় যে নেচারের সাথে একাত্মতা বেড়ে যায় বৃষ্টির কারণে। প্রকৃতির সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, তো ভালো লাগে সেটা। যদি রাস্তাঘাট ঠিক থাকে, জ্যাম না থাকে, অথবা কাদা মাটিতে মানে পড়তে না হয়, সেই জন্য। তো যাই হোক, আজকে আমি বেসিক্যালি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি যাচ্ছি সাভার ইপিজেডে একটা ফ্যাক্টরিতে। আমাদের সেখানে কোয়ালিটি এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হচ্ছে। ওখানে একটা ছোট রিফ্রেশার ট্রেনিং আমি করাবো। তো এই সময় আমার মনে হলো যে ইন্ডাস্ট্রিতে যেমন আমাদের কমিউনিটিতে আপনার কনফর্মিটি অ্যাসেসমেন্ট বা কনসাল্টিং কমিউনিটিতে কিছু আইডিয়া আমাদের মাথায় আসে, যেগুলো শেয়ার করলে হয়তো কমিউনিটির জন্য বা আমাদের নিজেদের জন্য খুব ভালো হবে। বাংলাদেশের একটা টিপিক্যাল একটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে ফর লাস্ট 20 ইয়ার্স আমার যে এক্সপিরিয়েন্স, তাতে বাংলাদেশের এন্টারপ্রাইজগুলো আইএসওকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না বা করছে না। যদি খুব ওয়ান এক্সট্রিম এন্ডের কথা বলি, তাহলে দেখা যায় যে আইএসওকে একটা সার্টিফিকেট হিসেবে, একটা পিস অফ পেপার হিসেবে ট্রিট করে অনেক অর্গানাইজেশন। আবার অন দ্য আদার এক্সট্রিম যদি যাই, তাহলে কিছু কোম্পানি, একেবারে হাতে গোনা কিছু কোম্পানি, এটার জন্য যথেষ্ট ইনভেস্ট করে এবং এটার প্রতি যথেষ্ট যত্নশীল হয়। আর মাঝের যে আপনার বড় একটা পার্ট অফ দ্য পপুলেশন, এখানে অধিকাংশ অর্গানাইজেশন এটাকে ছাড়াভাবে করে। এটাকে যখন সার্টিফিকেশন করে তখন বেশ ইন্টারেস্ট নিয়ে কাজটা করে। এরপর সার্ভেলেন্স হতে থাকে, সার্ভেলেন্সগুলো দায়সারাভাবে করে এবং সে ডিসার্টিফিকেশন ধরেই নেয় যে হয়ে যাবে ডিসার্টিফিকেশন। সো দিস হ্যাজ রেলিগেটেড দ্য স্ট্যান্ডার্ডস অ্যান্ড দ্য সার্টিফিকেশন প্রসেস ইনটু পেপার টাইগার। আমি যদি এটা বলি, আমার মনে হয় না যে অনেকে কেউ অখুশি হবে, বাট বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। ISO certification has become an ornament which can be obtained and which can be maintained without much efforts dedicated to it. কিন্তু আসলে কি এটা উদ্দেশ্য ছিল এই স্ট্যান্ডার্ডাইজেশন বা ISO সার্টিফিকেশনে? ISOর জন্ম থেকে এই সার্টিফিকেশনগুলোর আপনার প্রচলিত হওয়া থেকে, এদের শুরু থেকে এদের লাইফ সাইকেলে তাদের আসলে ডেলিভারেবল কী ছিল, আর আমরা কি ডেলিভারেবল ড্র করছি? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো। দিস ইজ অকর্ডিং টু মাই মাইন্ড। আমি নিজে মাঝে মধ্যে এগুলো নিয়ে চিন্তা করি। ইভেন I myself cannot give the value through certification or through consultancy to the organization. আমিও যেটা বুঝি যে যতটুকু ভ্যালু ক্রিয়েট করা যায় বলে মনে করি, সেই ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারি না। অন্যদের কথা আমি বলবো না, বাট আমার নিজের কথাই আমি এখানে বলছি। তো এর পেছনে আসলে রুট কজগুলো কী? সুপারফিশিয়াল কজ অনেক হতে পারে, যে অর্গানাইজেশন পিপল আর বিজি, দেয়ার ইজ নো বাজেট, স্ট্যান্ডার্ডস আর কমপ্লিকেটেড, সামটাইমস ইট ইজ এ বার্ডেন। অনেক ধরনের সুপারফিশিয়াল কজ আমরা আলোচনা করি। মূল কারণ কি? আমার কাছে কয়েকটা মনে হয়। প্রথমত, যে বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্টটা, with all due respect to the entrepreneurs and the organizations, আমাদের বিজনেস আউটলুকটা is a bit on the short term side. আমাদের বিজনেসগুলো কেন জানি মনে হয় যে আমরা 50 বছর 100 বছরের ফ্রেমে বিজনেসকে চিন্তা করি না। আমরা মনে হয় যে আমার 10 years frame seems to be a very good frame for study. এটা একটা কারণ। এটা আসলে তো একটা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক জার্নিটা, এটা তো টপ ম্যানেজমেন্ট, ওনার্স, তাদের উপর নির্ভর করে। দোজ হু ওন দ্য কোম্পানি, তারাই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি
what will be the business model and how far they want to go with their value creation in the community, in the society, or in the country, in the geography. তো এই প্রথম আমার মনে হয় যে আইএসও প্রথম ধাক্কাটা যেখানে খায় সেটা হলো যে আমাদের বিজনেস মডেলগুলোকে আমরা একটা শর্ট টার্মিজমের মধ্যে আবদ্ধ করে ফেলি। আমরা মনে করি যে this year should be good and the next year should be good and the next year should be good and the next decade 10 years should be good, not the next 50 years, not the next 100 years. এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু আমাদের ডিফারেন্ট ফ্রম মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমি ইন্ডিয়ার কথাই বলি, পার্শ্ববর্তী দেশ এবং অনেক বড় দেশ, কিন্তু এমন না যে দের ইজ আ স্কাই অ্যান্ড আর্থ ডিফারেন্স, এরকম না। আমরা ভারতের ব্যবসায়িক সাফল্যকে আমরা একটা মডেল হিসেবে নিতে পারি যে তারা এইভাবে করছেন, দে সাকসেসফুল। ভারতে অনেক বড় বড় কোম্পানি আছে যারা বিশ্বমানের এবং তারা সফলভাবে ব্যবসা করছে 50 বছর 100 বছর। আমি টাটার কথা বলতে পারি, আমি রিলায়েন্সের কথা বলতে পারি, আমি বিড়লার কথা বলতে পারি। They are giants and they have created their business on very sound strategic footing, এবং যে কারণে তারা their growth and their continuation, their propagation of business is spectacular. তো সেটা আমাদের একটা টাটা নাই কেন, আমাদের একটা রিলায়েন্স নাই কেন, সেটা তো একটা প্রশ্ন হতে পারে। আমি বলছি না যে আমাদের গুগল নাই কেন, আমাদের মাইক্রোসফট নাই কেন, সেটাও প্রশ্ন হতে পারে। সো এখানে আমি আমার প্রাণপ্রিয় এন্টারপ্রেনারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে why do we look at short time frame, refer to short time frame for strategizing our business? Why don't we think that a business should continue forever, perceivable forever? এটা একটা কারণ। যখনই আমরা লং টার্মটাকে আন্ডারমাইন করে শর্ট টার্মটাকে প্রায়োরিটাইজ করি, তখন এই স্ট্যান্ডার্ডাইজেশন, কমপ্লায়েন্স, অন্যান্য যে স্ট্রেংথেনিং যে মেজারগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোর জন্য ইনভেস্ট করাটা আসলে খুব উৎসাহব্যঞ্জক হয় না। দিস ইজ ওয়ান। নাম্বার টু হলো, এই জিনিসটা আমি বলতে চাই, খুবই স্ট্রংলি বলতে চাই যে সার্টিফিকেশনের যে ইন্টেন্ট, স্ট্যান্ডার্ডের যে ইন্টেন্ট বিবৃত হয়েছে, যেমন আমি একটা উদাহরণ দিই, ISO 9001 আপনারা সবাই জানেন, ইটস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো সার্টিফিকেশন বডি যদি সার্টিফিকেশন করে, তাহলে সেই সার্টিফিকেশন বডি কী ধরনের নর্মস ফলো করে সেই সার্টিফিকেশন করবে, এটা কিন্তু আরেকটা ISO স্ট্যান্ডার্ডে বলে দেওয়া আছে, ISO 17021. So 17021 is the accreditation standard for the bodies providing certification services. Accreditation body কাজ হলো যে সার্টিফিকেশন বডি অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমারকে, অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশনকে সার্টিফিকেট করছে নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি সে কাজটা করছে, তারাকে ডিজার্ভিং পার্টিকে সার্টিফিকেট দিচ্ছে না আনডিজার্ভিং পার্টিকে সার্টিফিকেট দিচ্ছে, এটাকে সুপারভাইজ করা, এটাকে মনিটর করা। বাংলাদেশের যে সার্টিফিকেশনগুলো হচ্ছে, I do not know how much monitoring is executed for the certification bodies that are operating in Bangladesh. কি ধরনের accreditation activity, accreditation supervision and monitoring of the certification standard হচ্ছে আমি জানি না। সো আমরা এখানে যে সার্টিফিকেশনগুলো করছি, সেই সার্টিফিকেশনগুলোর মানসম্মত অবস্থাটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নের জন্য যারা রেসপন্সিবল প্রাইমারিলি, তাদের মধ্যে আমি বলবো অ্যাক্রেডিটেশন বডি ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আমাদের এখানে বাংলাদেশে প্রচুর সার্টিফিকেট আছে ইউকাস থেকে, সার্টিফিকেট আছে ব্যাব থেকে, সার্টিফিকেট আছে NABL থেকে, সার্টিফিকেট আছে ডাক থেকে, এবং অন্যান্য ফেমাস অ্যান্ড নট সো ফেমাস অ্যাক্রেডিটেশন বডিজ অ্যাক্রেডিটেশন নিয়ে আমাদের এখানে সার্টিফিকেশন আছে, এবং সবাই যে কাজটা করছে কমনলি দিয়ে দিচ্ছে যে IAF লোগো দিয়ে, যে দিস অ্যাক্রেডিটেশন বডি ইজ মেম্বার অফ IAF, সো দিস ইজ অ্যাট পার উইথ আদার অ্যাক্রেডিটেশন বডিজ।
that the certification body is actually accredited to. তো এই যে সুপারভাইজিং দ্য সার্টিফিকেশন অ্যাক্টিভিটি, এটা একটা সিস্টেম্যাটিক্যালি আসা উচিত। এটা শুধু বাংলাদেশে নাই, প্রবলেমটা ওয়ার্ল্ড ওয়াইড। আমার মনে হয় there have been lot of debates in the communities, in the conformity assessment communities regarding the effectiveness of the accreditation system. কারণ স্ট্যান্ডার্ড পড়লে আমরা যেটা বুঝি what it intends to achieve, আর প্র্যাকটিক্যালি আমরা যখন দেখি যে this is not happening, then where is the weak link that has to be thought out. এবং আমার কাছে এটা মনে হয় যে বিজনেস focus of the accreditation bodies as well as the certification bodies is one part of the problem. I'm not blaming anybody. I'm just discussing a theoretical affair. আমি নিজেও এর সাথে জড়িত থাকতে পারি। So if it is so, then I will say that yes, partly I am also responsible. But সবার জন্যই প্রবলেমটা তো একই। আপনারা হয়তো বলতে পারেন যাও, what is this certification, this ISO certifications, what is so big about them? আমরা তো ব্যবসা তো অনেকভাবেই করতে পারি, ব্যবসা তো আমাদের হচ্ছে। Can I ask you one thing? How much do we export? 60 billions? 80 billions? Can I ask you why it is not 500 billion? Why it is not 1 trillion? It's a population of 170 billion people. It's a country, fertile country. It's a country blessed with so many natural resources. Is 80 millions the ceiling for export? Why are we not a middle income country by now? Why we are not a mature economy? Having had the freedom 75 years ago, say 50 years ago? প্রশ্ন তো হতেই পারে, why we are here? আমরা ট্রাফিক সিস্টেমকে আমরা ব্লেম করছি। Why the traffic system is not working? Is there no standardization for traffic system? আমাদের রেলওয়ে সিস্টেম is not working. বিমান একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা খবর আসছে পেপারে, যেগুলো দেখলে আমাদেরকে আঁতকে উঠতে হয়। একেবারে গ্রাউন্ড অপারেশন থেকে এভিয়েশন পর্যন্ত, ককপিট অপারেশন পর্যন্ত, দ্য সিস্টেম অফ দ্য ফ্লাইং অফ দ্য প্লেনস, পাইলটস recruitment, pilots standards, pilots training, pilots competency, and pilots behavior and code of conduct. এগুলো নিয়েও তো আমরা কথা বলতে পারি। Are we comfortable with the operation of our national flag carrier বিমান? No. Is there any standard for them? Big and very stringent standard. Is the conformity being achieved? We don't know. So আসলে আমরা ভাবছি যে আমরা যদি লাভ দিই তাহলে অনেক উপরে উঠতে পারবো, এবং লাভ দেওয়াটা তো ন্যাচারাল বিষয়। আমি আমার মাসেলের উপরে ভর করে আমি একটা লাভ দিব, বাট আসলে যদি আপনি অনেক উচ্চতায় যেতে চান তাহলে এই আপনার যে ন্যাচারাল বডি, আপনার যে বডি সিস্টেম বা মাসেল, এটার উপর লাভ দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। হাই জাম্প আপনি 6 ফুট করতে পারবেন, 8 ফুট করতে পারবেন, কিন্তু আপনি যদি 1000 ফুট উপরে যেতে চান দেন ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন মিনস। আপনাকে তাহলে অন্য একটা সিস্টেমের উপর ভর করে লাভ দিতে হবে। সেই সিস্টেমটা একটা কম্পোনেন্ট হলো স্ট্যান্ডার্ডাইজেশন। যে স্ট্যান্ডার্ডাইজেশনটা যে না থাকার কারণে, মানে বেসিক লেভেলে এটা কাজ না করার কারণে, এটা সারফেস লেভেলে আছে কিন্তু এটা ইফেক্টিভ লেভেলে নেই। সো ইফেক্টিভ লেভেলে স্ট্যান্ডার্ডাইজেশন না থাকার কারণে আমরা অনেক দিক থেকে কনস্ট্রেইনড হয়ে গেছি, যেটা হয়তো আমরা ফিলও করি না। যেমন বাতাসের মধ্যে থাকতে থাকতে আমরা ফিল করি না যে আমরা বাতাসের ভিতরে আছি, তেমনি হয়তো স্ট্যান্ডার্ডাইজেশন থেকে ইফেক্টিভ স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের মধ্যে না থাকার কারণে, আমাদের এন্টারপ্রাইজ গ্রোথ না থাকার কারণে আমরা যে সাফারটা করছি সেটা হয়তো আমরা এখন আমাদের কাছে নর্মাল হয়ে গিয়েছে। নর্মালাইজেশন অফ দ্য অ্যাডভার্স বিজনেস কন্ডিশন ইজ দ্য ফ্যাক্ট ইন দ্য বিজনেস ইকোসিস্টেম অফ বাংলাদেশ। তো এখানে আমি কটা কথা বললাম। নাম্বার 1 বললাম যে আমাদের লং টার্ম ভিশন অফ আওয়ার দ্য বিজনেস মডেল অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি, number 1. Number 2, the weakness of the accreditation and certification watchdogs. And number 3 is the lack of urgency for achieving sound progress as an enterprise and as a country. Becoming complacent with whatever we are able to achieve. এই জায়গাগুলোতে আমার মনে হয় দিজ আর ফিউ অফ দ্য রুট কজেস। আমি যে কমিউনিটিতে বিদ্যমান, আমি কনফর্মিটি অ্যাসেসমেন্ট কনসাল্টিং কমিউনিটিতে আছি, কনফর্মিটি অ্যাসেসমেন্টে আছি। আমি মনে করি যে আমাদের চেষ্টা করা উচিত সবারই, যারা অডিটিংয়ে আছেন, কনসালটেন্সিতে আছেন, লেট আস ট্রাই টু লার্ন দ্য বেস্ট অ্যান্ড গিভ দ্য বেস্ট।
অ্যাক্রিডিটেশন আমাদের প্রেশার গ্রুপ হিসেবে অ্যাক্রিডিটেশন বডিগুলোকে বলা উচিত, সার্টিফিকেশন বডিগুলোর সাথে আমাদের কমিউনিকেট করা উচিত। লেট আস নট do the certification for business purpose. Let us do certification as per the norms, as per the requirement of the standards. ISO 17021 is such a nice standard. It's describing all the requirements to remain impartial, to remain, not be guided by business priorities, not to, favor or not to do certification guided by fear or favor, intimidation. সেটাও একটা one of the conflict of interest element. So familiarity, friendship is a conflict of interest, causes of conflict of interest. So এই জিনিসগুলো আমরা let us learn more and practice more. বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো আমার কাছে যেন মনে হয় অনেক সময় যে এটা অনেক বড় বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, কিন্তু হয়তো ফাউন্ডেশনের মধ্যে কোনো একটা কলামে খুব ভালো একটা উইকনেস রয়ে গেছে, যেটা কোনো এক সময় ফেলিওরের কারণ হয়। লেট আস ফাইন্ড আউট দোজ উইক পয়েন্টস, উইক লিঙ্কস, অ্যান্ড ট্রাই উই হেল্প দ্য এন্টারপ্রাইজ টু overcome those weaknesses so that our companies can grow. We can have mega companies like Google and Amazon and Microsoft and other big giants, or even Tata, Birla and other big companies, so that আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশের টোটাল পপুলেশনকে একটা ফ্যাসিলিটেট করতে পারি, যে সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্য অপরচুনিটি টু গ্রো টু দ্য ফুলেস্ট অফ দেয়ার পোটেনশিয়াল। আমরা অনেক সময় বলি কি আমাদের বাংলাদেশের মানুষ খুব গুণবতী, তারা অনেক কিছু পারে, তাদেরকে সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। The question is, who is creating the opportunities? How many entities are creating opportunity? Who are those dedicated to creating opportunities? Is the government creating opportunities? Is the private sector creating opportunities? Who are those creating opportunities? How much opportunities it is creating? Are we getting complacent much before our full potential? এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আমরা আরএমজিতে খুব ভালো করেছি, ফার্মাসিউটিক্যালসে ভালো করছি, অ্যান্ড অন্যান্য সেক্টরে ভালো করার চেষ্টা করছি। বাট I would say that we are still infant in the global competition for trade and commerce and share of business of the global community. So we have to look out, we have to look at the competitors, and we have to try to excel and beat our competitors to take ourselves at the forefront of the business community and industry community. Thank you very much.